والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد ঈদ মুবারক ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। আল্লাহ পাক যেন আমাদের আপনার সকলের নেক আমলগুলো কবুল ও মঞ্জুর আমিন। আসলে অনুভূতি তো অনেক শুনছেন নাকি? অনুভূতি এরকম হয়, তা আমি অনুভূতির আগে একটু 5 মিনিট আপনাদেরকে সময় নষ্ট করবো। আমাদের হজ ও কুরবানি একটু শিক্ষা করণীয় একটু আলোচনা করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আল্লাহ পাকের তৌফিক দেয়, আমার তৌফিক দিয়ে। আমাদের সামনে হজ গেল না? জি, সবাই তো মোটামুটি হজ থেকে জানে। হজের শিক্ষাটা কি এরপর করণীয় আছে না? আমরা হজে একটা তালাবি পড়ি, সবাই তো জানে এটা, জানে লাব্বাইক লা শারীকা লাক এই যে পড়ি, এটার অর্থটাকে জানে তো সবাই? আল্লাহ ছাড়া কাছে শরীক করা। প্রথম শিক্ষাটা কি? শিরক। আমাদের ইবাদতগুলা শিরক মুক্ত ছিল। এই ঘোষণা দিয়ে আমরা জপতেই হজটা করলাম। ইসলামের সর্বশেষ যে 5 নম্বর যে একটা স্তম্ভ দিল হজ। হজ কি সবার উপর আছে? জি না, কার উপর আছে? ধন্যবাদ। তাহলে এটা কি আরেকটা আছে, যার শক্তি সমান আছে। সবাই কি হজ করতে গেলে খুলে থাকতে পারবে? আমাদের অনেক বেড়া শুনছি যে দেশের থেকে লক্ষ লোকেরা হচ্ছে যে মক্কা শিবিরটা একটা নেই, আল্লাহ জানে এরকম, মানে এমন বুড়াই আছে সে ডাক্কে আর ঢুকতে পারে না ভিতরে। আমি নিজে আজ থেকে আরো 7-10 বছর আগে বিদায় তো আছে না, যারা হজ করতে গেছে ওখান থেকে বয়ে আসলে বিদায় মারাই যেতে চাপে বই এত দম বন্ধ গেছে। তো একটা ইবাদত হইলো আমাদের ইসলামের সবচেয়ে বড় আমল ইবাদত, আর শারীরিক আর্থিক দুইটাই। আর্থিক যাবে, শারীরিক সমর্থ থাকতে। এই হজটা প্রথম যেটা বলছে লা শারীকা লাক, শারীরিক করা, এটাই আমাদের প্রথম শিক্ষা হলো হজের থেকে। তাহলে আমাদের জীবন থাকতে হবে শিরক মুক্ত, ঠিক না? যদি আমরা শিরক করি না, খাজা বাবার দরবারে যাই না, ঈশ্বরের দরবারে যাই, খানকায় যাই, ভাই আপনি আমাকে রান্না বান্না বাসুন না যাই, এই কথাগুলো কি শিরক? এইগুলো তো মুক্ত থাকতে হবে। আমরা সব কিছু করবো কার জন্য? আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি, কাউকে ভালোবাসবো না আল্লাহর জন্য। কাউকে কিছু দিব আল্লাহর জন্য। কাউকে কিছু দিব না আল্লাহর জন্য। এর ব্যতিক্রম যদি হয় তাহলে আমাদের বিরোধ হবে। জি না, তাহলে আমাদেরকে এটা জানতে হবে। এই প্রতি বছর হজ যাচ্ছে, আমরা যে মাস শিখলাম তাহলে লাভ নিলাম। এই হজে আরেকটা শিক্ষা আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন দেশের থেকে লোক আসে না, ওখানে কোনো ভেদাভেদ আছে? কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে গরিব, কে বাদশাহ, কে কালা, কে সাদা, কে ধলা, কোনো ভেদাভেদ আছে? সবাই কি করে জানেন তো? বলা যায় যে আপনি প্রেসিডেন্ট, আমি ভেদাভেদ আছে? এই যে একটা ভেদাভেদ দিল, এই জিনিসটা আমাদের সবসময় থাকতে হবে। আমরা এরকম মানে নিরহংকার থাকতে হবে যে ওখানে যেরকম আমরা একজনের পাশে বসলাম, আমি তো জানি না উনি আসলে সুদান থেকে উনি প্রেসিডেন্ট, আমি আছি বাংলাদেশ থেকে সাধারণ পাবলিক, উনি জানে কেউ জানে না। সবাই আমরা এক কাতার। তার মানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের জিনিস কি বলতে? আমল। যে বেশি আমল করে যে আল্লাহকে বলতে, সেটা আপনার কাছে। তাহলে আপনি বাংলাদেশের একটা শ্রমিক হন, আপনি লন্ডনের একজন বড় লোক ব্যবসায়ী, আল্লাহর কাছে আল্লাহর কাছে বেরো দেখছে কি বেশি আমল করে, আল্লাহকে কি বেশি ভয় করেছে, এটাকে বেদাবে। তাহলে শিক্ষাটা আমাদের হজ থেকে নিতে হবে। পরবর্তী আমাদের এই শিক্ষাটা সমাজে ছড়াই দিতে হবে যে আমরা আল্লাহ রাসূল বিদায় হজে বলে দিয়েছেন ওই ময়দান থেকে আরবের বনারর কোনো ভেদাভেদ নেই। জানি না, আমরা অনেকে বলি যে আরবদের আরব কিছু কি আরব তো বল, আরব বলছে অনার আরবের কোনো প্রাধান্য। আপনার আল্লাহর কাছে পরিচয় হবে একটা, আপনার আমল দিয়ে আপনি কতটুকু আমল করতেছেন, আমি কতটুকু আমল করতেছি, এই শিক্ষাগুলো আমার ধরে রাখতে হবে। এটা হলো আমাদের হজের শিরক মুক্ত, তাওহীদ, খালেস নিয়ত, আনুগত্য, এগুলো আমাদের শিক্ষাটা গ্রহণ করতে হবে। পরবর্তীতে সাথে কি কুরবানি, এর সাথে কুরবানি আছে না, রিলেটিভ কিন্তু কুরবানি কি অর্থ কি? কুরবানি কোথেকে আসছে বলতে পারবেন আপনারা? ঠিক আছে, কি বলছিলাম? শ্রেষ্ঠ একটা জিনিস কুরবানি করা, শ্রেষ্ঠ যেটা পছন্দনীয় তোমার, এর তো কোনো কিছু নাই। এটা কি মানে তোমার ভিতরে সবচেয়ে
পছন্দ আমলটা কি আমার আসলে কোরবানি করো। কাল ইব্রাহিম আসলাম কি পাইছে বুঝতে লাস্টে ছেলে এর মূল্যায়ন আছে। বুড়াকালে একটা ছেলে দিছে আল্লাহ, সেটাও নির্বাসনে দিছে, এরপর একটু বড় হয়েছে, এখন বলে কোরবানি করো। কত বড় একটা ত্যাগ বলেন তো। এখন যদি ঘোষণা আসে আপনাদের যে আজকে এই মাসের বেতনটা সব ফিলিস্তিনকে দিয়ে দেন, কেউ রাজি হবেন দিতে? দেখুন তাহলে আপনার প্রিয় জিনিসটা গ্রহণ করতেন না তোমার কাছে, এটা প্রিয় না। এখন তো প্রিয় সবচেয়ে বেশি টাকা। এখন যে বলে যে ফিলিস্তিনে ভাই আমার আছে, আমাদের ঈদের দিন কিছু খাওয়া পাচ্ছে না, তো দিয়ে দেন। এই আদেশটাই তো করছিল ইব্রাহিম আলাইহিস সালাম, তবে সব বেশি বলে জিনিসটা দিয়ে দেন। এমনি তো বয়সকালে একটা সেল হয়েছে, এরপর দিচ্ছেন নির্বাচনে, এরপরে বাকি আর ছেলেও রাজি, মাও রাজি, বাবাও রাজি, সবাই পাস করছে না পরীক্ষায়। মার কাছে বল, ছেলের কাছে বলছে যে আমি রেডি, মার কাছে বলছে নিয়ে যাও, সাজায় বোঝাই দিছে। দেখছেন আমাদের আইডল কি, আমাদের অনুপ্রেরণ প্রিয় কী হবে দেখছেন। আমরা যারা পুরুষ আছি আমাদের অনুপ্রেরণ হবে ইব্রাহিম আলাইহিস সালাম, যারা আমরা যুবক আছি তার অনুপ্রেরণ কী হবে ইসমাইল আলাইহিস সালাম, আর যারা মারা আছে মহিলা আছে তার অনুপ্রেরণ হবে ইব্রাহিমের মা হাজের। সবাই রাজি নিয়ে যান, আল্লাহ রাস্তা আল্লাহ চাইছে। এই হাজেরা তো এটা বলছিল না, যখন ওনাকে রাখা যায়, আপনার তো সবাই আমাদের মক্কাতে গেছেন, এখন চিন্তা করেন কামাশের ভিতরে এখন যেখানে রাখা গেছে, এখন অনেক কিছু হয়েছে, কত বছর পরে, তখন কিছু ছিল নির্জন মন হয়ে রেখে গেছে। সে বলছে তুমি আমাকে রেখে গেলে আল্লাহ মেনে নেবে। অবস্থা দেখছেন, তাদের স্যাক্রিফাইস করবে না, এটা থেকে আমাদের শিক্ষা নিয়ে আসে। আপনাদের কোরবানি কি করছিল, কোরবানি হয়েছিল, তাহলে আমাদের প্রিয় জিনিসটা দিতে চারটা তারে দিতে সমস্যা আছে, দিবে কি? সে যে ডবল ফেরত যাবে, আপনি এক মাসের বেতন দিয়ে দিলেন, আল্লাহ যদি পরের মাসে আপনার ডাবল 3টা দেওয়া, আপনি কি কার জন্য দিচ্ছেন? একটু আগে আমাকে বললেন না সব কিছু কার জন্য, আল্লাহর জন্য, একান্ন নিষেধ করেন কেন? সবসময় খেলা, এই জন্য এই ট্যাক্স স্যাক্রিফাইস কুরবানি যদি না করেন তাহলে আপনার কোনো ইবাদত করে শান্তি পাবেন না। শীতের দিনে উঠে যদি আপনি নামাজ পড়তে যান, ঠান্ডা পানি ধরতে হবে, এখন যদি এখন পারবো না, তাহলে কি আপনার স্যাক্রিফাইস হলো? এখন কুরবানি দিচ্ছেন অনেকে, অনেকে মাশাআল্লাহ ভালো টাকা আছে, গঞ্জ কিনা কুরবানি দিচ্ছে, কত কিছু হইব, কয় কিছু হইব, কয় টাকা দিয়ে দিয়ে দিচ্ছে। এটা কি কুরবানি নিয়ম ছিল? আপনি আল্লাহ রাস্তায় দিবেন, ভাই জানেন একটা কুরবানি আমার সমর্থ আছে দিয়ে দেন, এটাই তো নিয়ম ছিল। এই শিক্ষাটা আমাদের কাছে, তো আমাদের বছর তো শেষ, 40, 60, 70 বছর হয়ে গেল, কী কুরবানি দিতেছে, কী আদৌ কবুল হচ্ছে কিনা কোনো খবর আছে? এটা কোনোদিন গবেষণা চিন্তা ভাবনা করছি? আমাদের তো চিন্তা ভাবনা, যে কোনো জিনিস গবেষণা ছাড়া একটা লাভ আছে? আপনার আল্লাহ বলছে যে চিন্তা করেন আমার দুনিয়া নিয়ে, আমাকে নিয়ে না, আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা গবেষণা করেন। আপনার কুরবানির শিক্ষাটা কি? বড় স্যাক্রিফাইস আমাদের শিখাই দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওখান থেকে আমাদের স্যাক্রিফাইস করে। আমরা তো দেখবো না, আল্লাহর কাছে কি মাংস যায় না, রক্ত যায়, গরু যায়, বই যায়, কি যায়? আপনার নিয়ত যায়, নিয়ত থেকে কেন কোরবানি দিচ্ছেন? আপনার আল্লাহর জন্য কি দিচ্ছেন, মাংস খাওয়ার জন্য দিচ্ছেন, নাকি কারো দেখানোর জন্য দিচ্ছেন? এটা হলো আল্লাহ। আমাদের নিয়তটা থাকতো কি, ওই যে বলছি না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, আমার সব কিছু কার জন্য? আমি একটা কোরবানি দিব, যার সমর্থ আছে, ভাই আমার এই মাসে খায়া করে এত টাকা পাচ্ছে না, একটা কোরবানি তাইলে আল্লাহ আপনার কোরবানি কবুল করবো। তাকে যা আছে আমি খাবার একটু দিব, আমরা খাওয়ার ক্ষেত্রে কোরবানি না। আল্লাহ পাক শিখাইছে যে আমাদের সর্বশেষ জিনিসটা কুরবানি করে আমাদের আমলগুলোকে সৌন্দর্য করতে, পরকালে আমার জন্য যে আল্লাহ নারাজের ব্যবস্থা করে দেয় নাকি? তাহলে আমরা কি জান্নাত চাই না? জান্নাত চাই, তাহলে আমাদের আমলগুলো এরকম হয়, কোনো আমলের ভিতরে ভেজাল থাকতে হবে, শেক থাকতে হবে, আমাদের স্যাক্রিফাইসগুলো, আমাদের ত্যাগগুলো, আমাদের তুলনাগুলো শুধু আল্লাহর জন্য ভিতরে যায়। কারো ভালোবাসি দেখে আর কী করুন, তাইলে আপনি চলে যাবেন, পীর সাহেবের কাছে চাইবেন, কি ভালোবাসা দেখে একটা কাজ করে দেবেন, এটা হবে না। বাবা ভালোবাসা দেখে বাবা কেন্দ্র করা, ওটা হবে না। যা কিছু কিন্তু আল্লাহ জন্য, আল্লাহ যেমনি বলছে, রাসূল যেমনি শিখাই দিয়ে গেছে, আর কোনো কিছু আছে? আল্লাহ পাক যেন আমাদেরকে সেইভাবে আমলগুলো করার আমাদের যে তারা বলে যে আমাদের প্রবাসী, আসলে প্রবাসী কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে প্রবাসটাকে অবশ্যই করা আছে। তারপর আমাদের কী বলবো, যেটা আমাদের সমস্যাগ্রস্ত দেশ বাংলাদেশ,
আর নাহলে বাংলাদেশের লোক আমি মনে করি না বাংলাদেশের উপবাসে থাকতে দরকার আছে। বাংলাদেশের নাম কি বলেন তো? সোনার বাংলাদেশ। শোনা কোথায়? সুরের বাংলাদেশ। আমরা পড়াশোনা করছি, শুনছি ব্রিটিশ থেকে এক লোক আসছে সোনার বাংলাদেশ গিয়ে দেখি তো আইসা করে কি দেখছে, দেখা বলতেছে যে এখান তো ঠিকই সোনার বাংলাদেশ আছে, কিন্তু এই দেশের 3টা গরুদা হাল চাষ করে, 3টা গরুদা হাল চাষ করে। এই কেমন 3টা গরু, সামনে 2টো গরু যে আছে এটা গরু, 3টাই গরু। তবে আমাদের কোনো উন্নত চিকিৎসা, উন্নত সিস্টেম, উন্নত প্রদেশ নাই। আমাদের পরে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর, জানেন কি? তারা আজকে কোথায় আছে? মালয়েশিয়া। আর আমরা আজকে কোথায় আছি? আমাদের সব কিছু পরিবর্তন হয়েছে। আমাদের মুসলমান হিসেবে আমাদের থাকা উচিত ছিল এই জিনিসটার পরিবর্তন। ওই যে বললাম স্যাক্রিফাইস, আমাদের এগুলো আছে। আমরা কারে মায়েরা কারে খায় কারে, এটাই আমাদের, যার কারণে আজকে আমরা কিছু না করেছি। নাহলে আমাদের সোনার বাংলায় শুনে আছে। এই যে আমরা বইতে পড়াশোনা করছি, পাঠকে সোনালি আর বলা হয়। বাংলার সব জুটমেলগুলো বন্ধ। আমি তো জুটমেলের পাশে থাকি, আমার বাড়ি ঢাকার শাহরুল ড্যামরাতে, ওখানে বাওয়ানি জুটমেল, করম জুটমেল, এক একটা জুটমেলে ঢুকেন দেখবেন যে কি আল্লাহ আকবার। বর্তমান যুগে এরকম ফ্যাক্টরি বানানো কোটি কোটি টাকা পারবেন না, অথচ এটা কি স্বাধীনের আগে না স্বাধীনের পর হয়েছে? এই যে স্বাধীন করে যে বড় 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 কথা বললেন, সব কেনা খেতে কেনা নিছে। আপনি স্বাধীন করে কি করছেন? বড় বড় বলি দেন, তারা আপনাদের স্বাধীন কি করছে? এক একটা জুট পেয়ে ঢোকে, বিশ্বাস করবেন কয়েক কিলোমিটারটা জুট পেয়ে, রেলের পা, নদীর পাড়ে বা কী যে বানায় রাখেন, সবটাকে বন্ধ। অথচ আমি কালকে এক্সপোর্ট ইম্পোর্টের আমি লোটালোটে কাজ করি, গাওয়া আসছে, গাওয়াগুলো 60 কেজি 70 কেজি 50 কেজি সব বস্তার ভিতরে। চিন্তা করতে হবে, ওই কলম্বো থেকে আসছে, ভিয়েতনাম থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে। এই সালার বস্তাগুলো কারা তৈরি করে দিল? যা বাংলাদেশের জন্য এগুলো পর্যন্ত বানা রাখছিল ব্রিটিশরা, কত বিশাল কোম্পানি, আজকে সব তো জুটলো বন্ধ বাংলাদেশে। এই জুটগুলো চাল থাকলে বিশ্বের থেকে সব লোক আমাদের চাকরি করে যাইতে, বিশ্বাস করেন? সব লোককে চাকরি করে খুব পেত না, তাও লোক লাগতো। আর আমরা তো বাদ, সেই দেশটা কি হয়ে গেছে? শুধু দেশের মহব্বত নাই, আর কিছু না, শুধু দেশের মহব্বত না। আমাদের মহব্বত আছে না, দেশের মহব্বত থাকলে এই যে কষ্ট করে টাকাটি পাঠাইতেছেন, এই আজকে ঈদের অনুভূতি দিলেন, কি খেয়েছেন? কয়জনের গরুর গোস্ত দাওয়া খেতে পারছেন? আমি নিজেও তো গরু কিনি না, গোস্ত আপনাদের চোখ জানি না। এই যে টাকাটি পাঠাইতেছেন খায় না খা, ভাই বললো হাসি ফুটানোর জন্য টাকাটা পাঠাইতেছেন খায় না খা, আমি তো বেতনও পাইনি, অথচ টাকার তারকে পাঠাইছেন অনেকে, অথচ এই টাকাগুলো বাংলাদেশের প্রচার হয়ে যাচ্ছে। আপনার দেশ সোনার বাংলাদেশ সোনাদা বড় থাকতেছে, আমরা এই দেশে যে গাদার মতো কাটি, ক্লিনার কাজ করে আমাদের কোনো মূল্যায়ন নেই দেশে। আর এই দেশে কি আছে? সাইডিশা বললে না, যে দেশে কিচ্ছু হয় না, খায় পেট তরমুজ, আর আমাদের সব কিছুই আমরা না খায় মরি। আল্লাহ পাক আমাদেরকে যেন দিনের পথে চলতে পারি, ওই যে ঈদের অনুভূতি বলছেন না, দিনের পথে থাকতে পারি, জমাতগত থাকতে পারি, সংগঠন থাকতে পারি, তাহলে আল্লাহ কিছু একটু আনন্দ পাবো। সেটাকে পরকালের পুঁজি করে আমরা যেন দিনটা পার করে যেতে পারি। কোনো অনেকেরা আল্লাহ পাক যেন আমাদেরকে দিন দেয়, পরকালে যেন আল্লাহ আমাদের নিরাশ না করে, জান্নাত থেকে যেন নিরাশ না করে। এইটা আমাদের আনন্দ, আর কিছু তো নাই। যে আমরা তো বাঁচবো করি 60 বছর 70 বছর 80 এর বেশি তো না। এখানে যেমনি আল্লাহ বাঁচায় রাখতেছে কষ্ট কষ্ট করে, আমরা যেন আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন এদের যেন একটু ভালো দেখতে পারি, দিনের পথে চলতে পারে। ওই যে ভাই, দুই ভাই দুই ছেলে হাফেজ, একটা সুন্দর এক হাফেজ কতজন রিকোয়েস্ট করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। তা আপনার আমার ছেলে যে 14 তারিখে আল্লাহ একটা দোয়া শিখে জানেননি? যে দোয়াটা জানেন? পুরা তাইনিউ অজা আল্লাহ কিনা দোয়াটা কি দেখছেন? কত হেভি ওয়ার্ড। আপনি আপনার ছেলের কী চান? ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার নাকি? এক একজন চান না, কিন্তু আল্লাহ কি শিখেছে? পুরো তাইও নেই, আমার ছেলের সন্তান স্ত্রী আমার চোখে শীতলকারী বানা, একটা ভিতরে সব ঢুকাই দিচ্ছে। কোনটা হইলে আমার চোখে শীতল ভালো, শীতই ভালো। আপনার দিকে শীতল না, আপনার ডক্টর, আমার ইঞ্জিনিয়ার, একজন আল্লাহ দোয়াটা দেখছেন কি সুন্দর? পুরো তাইও নেই অজাল মোত্তা কিনা, সর্বশেষ মোত্তা কিনলো কি ইমাম বানা, এখানে চেষ্টা নেই। তা আপনার ছেলে কি হইলে আপনার চোখে শীতল হবে, এটা আল্লাহকে দোয়া করে দেন। আপনার স্ত্রী কি আপনি পারলে আপনার চোখে শীতল হবেন, সেই দোয়াটাই করে দিই। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রবার জীবনে অনেক অনুভূতি দুঃখ শোনা
বললাম আমাদের সকলেই আছে কথা বলতে গেলে অনেকে বলতে পারে না। আমারও আজকে মনে 25 বছর সবার বিদেশে এইভাবে কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম লোক 20-25 পার হয়ে গেছে, জিজ্ঞাসা করে 20 পার হয়ে গেছে, প্লাস হয়ে গেছে সকলে। কতগুলো ঈদ শেষ করছি আমার লাইফে। আমি তো 19 বছর থেকে মনে হয় 2টা ঈদ দেশে করতে পারি সম্ভব। এখানে আসছে 8 বছর হয়ে গেছে, মাত্র একটা ঈদ করতে পারি, একটা ঈদও করতে পারি না। লেটেস্ট 18 থেকে আস্তে আস্তে 26 ঈদে একটা বাচ্চা ঈদ নেই। এরকম অনেকের আছে, তাইলে এখন কিছু করে না। কিন্তু আমাদের ছেলে সন্তানরা তো নতুন জামা কাপড় পরে ঈদ সালামে দাও, এটা তো কত আনন্দ করতে ভিডিও করতে দেখি, আর নিজের কষ্টটা